রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি। বিষয়টা এরকম যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত যে বিষয়গুলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই বিষয়গুলো যুক্ত করে মোট কথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই বাক্যটা যুক্ত করতে হবে। কিসের সাথে? সংবিধানের অনুচ্ছেদ 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে, যেটা বর্তমানে বিদ্যমান আর্টিকেল 8-এ যেটা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা। সেই অবস্থার সাথে আমরা দ্বিমত। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি, সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে ইত্যাদির সাথে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো পঞ্চম সংশোধনের পরবর্তীতে গৃহীত হয়েছে, পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছে। এখানে আমরা একমত। কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে 72 সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। তো এই বিতর্কের শেষ হয়নি, কিন্তু একটা বিষয়ে আমরা একমত হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক, তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়। এই বিষয়ে হয়তো ঐকমত্য কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে, যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেই জন্য। তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি আগে যেভাবে বলি। আমরা পরিষ্কারভাবেই বলেছি, পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। আর আমাদের সংস্কার কমিশন এই যে প্রস্তাব দিয়েছে, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। আরেকটি আলোচনা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচিত হবেন, কমিশন কর্তৃক যে প্রস্তাবিত শব্দগুলি আমি একটু আগে আপনাদের সামনে পেশ করলাম, এগুলি সংবিধানে সংবেশিত হবে। মূলনীতির বিষয়ে আমরা বারবার একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে 72-এর সংবিধান সেটা 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট, এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতি দিয়ে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। সেই সংবিধানের পূর্বেকার যে 72-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে, এই প্রস্তাবনাই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফে উত্থাপন করেছি।